গতকাল আমাদের ক্যাপ্টেন সোহান বলেছে যে মাঠে ওরা আলোচনা করেছে যে আজকে বেস্ট ফিল্ডার কে হবে। আমি ফিল্ডিংয়ের নাম দিয়েছি যে আনন্দের ফিল্ডিং স্কুল। ফিল্ডিং কোচ আশিক, বিস্কিট চকলেট থেকে মেডেল। ধন্যবাদ আপনাকে। সবাইকে আসসালামু আলাইকুম। চকলেট বিস্কুট হঠাৎ করে মনে হলো যে নতুন কিছু করা দরকার, কারণ আমি আন্ডার 15, 17, আন্ডার 19 এবং ওমেন্স টিম থেকে আমি শুরু করি 2015 সালে। নতুন কিছু করার চিন্তা ছিল এবং কীভাবে ইন্সপায়ার করা যায় সেই থেকে এই ভাবনা। আসলে আইডিয়াটা কিভাবে মাথায় আসে? আইডিয়াটা আসলে আমরা যখন ছোটোবেলায় খেলতাম, আমাদের গুরু ওয়াইদ স্যার, ওসমান স্যার, আমরা যখন ভালো খেলতাম তখন ওনারা গিফট দিতেন বিভিন্ন সময়। এবং আমরা যখন এরিয়াতে খেলতাম, একজন ইলিয়াস মামা ছিল, ভালো খেললে 20 টাকা দিত, 10 টাকা দিত। ওখান থেকেই ইন্সপেক্টর জাগে। এখন আমি একটা দায়িত্বে আছি, ভাবলাম যে সেই ছোটোবেলার যে আমরা যেভাবে ইন্সপায়ার হতাম সেভাবে ইন্সপায়ার করা যায় কিনা। এই যে এক ম্যাচে সোহান বেস্ট ফিল্ডার, আর এক ম্যাচে বিজয়। সোহান বিজয় পাশাপাশি গোটা দল আসলে কে কেমন মেসেজ দিল আপনাকে অ্যাপ্রিসিয়েট? প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্লেয়ারদের কাছে, প্লেয়াররা যেভাবে রেসপন্স করেছে। আর এখানে ন্যাশনাল প্লেয়াররা সবাই আমাদের খুব পরিশ্রমী ফিল্ডার, ওরা নিজ থেকেই ফিল্ডিং করে এবং মাঠে আপনারা দেখেছেন কীভাবে ওরা এফোর্ট দেয়। তো স্পেশাল থ্যাঙ্কস আমাদের প্লেয়ারদের প্রতি যে ওরা এটাকে খুব পজিটিভলি নিয়েছে এবং খুব এনজয় করছে বিষয়টা। এবং এতে করে আসলে সবসময় তো ভালো ফিল্ডিংটাই চান সবার কাছে, কিন্তু এই যে ম্যাচ শেষে আবার সবাই গেট টুগেদার, আপনি একটা অ্যাওয়ার্ড দিবেন, যেটা যেমনই হোক সবাই আবার একটু উল্লাস করবে, এটাতে করে আসলে টিম বন্ডিংটা বাড়বে, নিশ্চয়ই প্লেয়াররাও আসলে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করবে। জি অবশ্যই। আর একটা কথা হলো, আমরা জীবনে যা কিছুই করি সবই আনন্দের জন্য। ক্রিকেট খেলি আর যা কিছুই যে চাকরি করি বা সংসার করি, আনন্দটা আসল। তো এখানে আমাদের ড্রেসিং রুমে যে ভাইবসটা তৈরি হয়, পজিটিভ ভাইবসটা, প্লেয়াররা খুবই আনন্দিত হয়। এবং আপনারা গতকাল আমাদের ক্যাপ্টেন সোহান বলেছে যে মাঠে ওরা আলোচনা করেছে যে আজকে বেস্ট ফিল্ডার কে হবে। এতে করে কম্পিটিশন প্লাস কোঅপারেশন, এই দুইটা বিষয় একত্রে একটা সম্মিলিত এনার্জি তৈরি হয়। নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে বাংলা জাতীয় দলের ফিল্ডিং কোচ হবেন, এটা নিয়ে নিশ্চয়ই কাজ করেন। অ্যাকচুয়ালি আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য কাজ করছি এবং আমি ডিটাচ থেকেই কাজ করি। কোনো কিছু মাথায় রেখে যে আমার ওখানে যেতে হবে, এখানে সবারই স্বপ্ন থাকে ন্যাশনাল টিম, বাট আমি এই মুহূর্তে নিজেকে ইমপ্রুভ করার লক্ষ্যে এবং যেন যেখানেই কাজ করি যেন প্লেয়াররা বেনিফিটেড হয়, প্লেয়াররা ইমপ্রুভ করে, প্লাস আমি ইমপ্রুভ করি, যেন টিম ভালো করে, সেই উদ্দেশ্যে আমি কাজ করে থাকি। গতকাল সোহান বলছিলেন যে এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ আপনার, এই উদ্যোগটা কারণ হচ্ছে বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক ইস্যুজ আছে, যেটা সোহান নিজেই স্বীকার করেছেন। প্লাস হচ্ছে আমরা যদি দেখি যে বিশ্ব ক্রিকেটের যেই দল যত বেশি শক্তিশালী, তাদের ফিল্ডিং সাইডটা তত বেশি শক্তিশালী। ফিল্ডিংটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে আপনার ম্যাচের রেজাল্টটা নিজের দিকে নিতে। আপনাকে মনে হয় এই উদ্যোগটা একটু হলেও ভূমিকা রাখবে বাংলাদেশ টিমের ফিল্ডিংয়ে? ডেফিনেটলি। আমরা জানি 3টা এলিমেন্টস, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমাদের কালচারে স্পেশালি আমরা যখন একাডেমি লেভেলে আমরা প্র্যাকটিস করি, ওখানে প্র্যাকটিসের ফেসিলিটিস খুব কম, ব্যাটিং বোলিং করে চলে যায়। তো সেক্ষেত্রে সেটা ইন্সপায়ার একটা জাগাতে পারে, আমাদের উৎসাহ জাগাতে পারে যে আমাদের ফিল্ডিংটা কতটুকু ইম্পর্টেন্ট বোঝাটাই আসল। কারণ আমি হয়তো বেস্ট 11-এ খেললাম, বোলিং আমার খারাপ হতেই পারে, টিমে যদি 6টা-7টা বলার থাকে আমাকে অফ করে দিতে পারে, আমি ব্যাটিংয়ে হয়তো রান না পেতেই পারে, কিন্তু আমাকে ফিল্ডিং করতেই হবে। আর ফিল্ডিং এমন একটা বিষয় যে পুরো টিমকে জাগিয়ে তোলে মাঠে এবং ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই রিকগনাইজেশনটা যেটা আপনার কাছ থেকে প্লেয়াররা এখন পাচ্ছে, যেহেতু ফিল্ডিং আপনার একজন ব্যাটার ব্যাটিং করবেন, রান করবেন না, বোলার মার খাবেন, উইকেট পাবেন, ব্যাড ডে গুড ডে যেতেই পারে, কিন্তু একটা ফিল্ডার প্রত্যেক ম্যাচে আপনার জন্য রান বাঁচাতে পারে। তো ফিল্ডারদের এই অ্যাওয়ার্ডটা কি একদম রিকগনাইজ করে দেওয়া যায় অন্তত ঘরোয়া ক্রিকেটে? 100%। আমি আলাপ করেছিলাম এই জিনিসটা, এই ব্যাপারটা ব্যবহার করার আগে আমি আমার হেড কোচের সাথে, বাবুল ভাই এবং শারেন হাফিজ এবং সেলিম ভাইয়ের সাথে আলাপ করেছিলাম আমার ভাবনাটা, এবং তারা ঠিক পজিটিভলি আমাকে উৎসাহ দিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আমি ফিল্ডিংয়ের নাম দিয়েছি যে আনন্দের ফিল্ডিং স্কুল। আর এটা সারা দেশে ছড়িয়ে পড়বে, একাডেমি লেভেল থেকে এইজ লেভেল ক্রিকেট, স্কুল ক্রিকেট, তারপর ঘরোয়া ক্রিকেট, ওখানে যেন এই ব্যাপারটা চালু করা হয়। কারণ আমরা কিন্তু প্রতিটা কাজের শেষে একটা উৎসাহ খুঁজি, কারণ বা কোনো কোচ বা কোনো প্লেয়ার বলবে বা বাহবা দিবে, সেক্ষেত্রে যদি একটু অ্যাড করা যায় কোনো রিওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু
পুরো মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় এবং উৎসাহটা আরও বাড়ে এবং অ্যাটমসফিয়ারটা অনেক সুন্দর হয়। আপনি বললেন যে শিখছেন আপনিও, নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের কোনো ফিল্ডার কিংবা কোনো ফিল্ডিং কোচের কাছ থেকেও সেখানে আপনি দেখেন বা কারো ভিডিও দেখে এরকম কেউ আছে, বা আপনার কাকে আদর্শ মানেন আসলে? ডেফিনেটলি আমাকে এই ফিল্ডিং কোচ হিসেবে আগ্রহ মানে যখন সৃষ্টি হয় তার আগে থেকেই আমাদের যে সোহেল ভাই খুব ইন্সপায়ার করতেন ফিল্ডিং কোচ হিসেবে, প্লাস বাবুল ভাই, সালাউদ্দিন ভাই, সুজন ভাই, ওনাদের আন্ডারে আমি কাজ করেছি, ওনারা খুব ইন্সপায়ার করতেন। আর বাইরের দেশের কোচরাও আমাকে খুব উৎসাহ দেয় আমাকে। ফেভারিট আমার কোচিং ক্ষেত্রে একজনকে করি, বাট ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমি সবার কাছ থেকে জ্ঞান নেই, বা প্লাস ওদের কোয়ালিটিটা হয়তো কপি করি না, কিন্তু গুণাগুণটা আমি ধারণ করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমার খুব উপকার হয়। অস্ট্রেলিয়ার কোচ আছে, তারপর ট্রেভর পেনি আছে, আপনার টুইনিং আছে অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ, ইন্ডিয়ার কোচ আছে ন্যাশনাল টিমে যে দিলীপ আছে, ওনাদের সাথে আমার যোগাযোগ হয়, অনেক হেল্প করে আমাকে। প্লাস আমাদের দেশি কোচরা। আপনি নিজে থেকে যোগাযোগ করেন? নিজে থেকে যখন আমি কোনো ইভেন্টে যাই তখন আমার একটা নেশা শেখা, এখানে আমি বিশ্বাস করি যে ওদেরকে যে এই টুর্নামেন্টে পড়া হতে আমি নাও পেতে পারি, তখন আমি ওদের সাথে বসি চায়ের টেবিলে বা কফিতে, তখন আমি বিভিন্ন প্রশ্ন করে উত্তর দেয়, এবং বিপিএল যখন হয় তখন কোচদের সাথে আমি মত বিনিময় করি, তখন আমি অ্যালাইন করতে পারি আমার কোচিং আইডিয়া এবং ওদের আইডিয়া যে কীভাবে ইমপ্রুভ করা যায়, কারণ এটা একটা সায়েন্স অ্যান্ড ম্যাথ পুরোপুরি ক্রিকেটটাই তো, আর টোটালি মাইন্ড গেম। তো অনেকটা আমি মেন্টালি অনেকটা রিফ্রেশ থাকি যখন আমি আমাদের কোচদের সাথে, লোকাল কোচ এবং ফরেন কোচ সবার সাথে যখন আলাপ করি। অ্যাকচুয়ালি ক্রিকেটটা তো এক দেশে না, এটা সমগ্র বিশ্বের, সমগ্র পৃথিবী মানুষের। যে পারভেজ বললো যে একটা বড় ইম্প্যাক্ট ফেলে ফিল্ডিংটা, আমরা যদি রেশিও দেখি গত 5-7 বছর 10 বছরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ হয়তো নিচের দিকেই আছে আসলে সেই লেভেলে ফিল্ডিংয়ে যদি স্ট্যাট দেখি। সো সেই জায়গাটাতে আসলে আমাদের কি আসলে ছোটোবেলা থেকে ভালো মাঠের ঘাটতির কারণে আসলে ফিল্ডিংটা সেভাবে ইমপ্রুভ করে না? গ্রাউন্ড ফিল্ডিং হতে পারে, ডাইভ দেওয়া, সব কিছু মিলে রান আউট করা, বহির্বিশ্বে ভালো মাঠের কারণে কি তারা এগিয়ে যায়, নাকি ছোটোবেলা থেকে আমরা আসলে ফিল্ডিংটাকে সেইভাবে আসলে গুরুত্বপূর্ণ মনে করি না? আমাদের মাঠ একটা খুব ইম্পর্টেন্ট, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এবং মাঠ খুবই একটা ভালো ইম্পর্টেন্ট বিষয় এটা, কারণ আমরা যদি বাইরের দেশগুলোতেও দেখি, পার্শ্ববর্তী দেশগুলো মাঠ অনেক সুন্দর এবং ডাইভ দেওয়ার জন্য বা ফিল্ডিং করার জন্য খুব উপযোগী। আমাদের মাঠগুলো যদি এরকম হয় ডিস্ট্রিক্ট লেভেলে এবং ডিভিশনাল লেভেলে, সেক্ষেত্রে আমাদের বেটার গুড অ্যাথলেটিক ফিল্ডার তৈরি হবে ন্যাচারালি, বিকজ এটা একটা এজিলিটির একটা এজিলিটি একটা গেম, অ্যান্টিসিপেশন একটা গেম, সবগুলো ইমপ্রুভ হবে যখন আমাদের মাঠ খুব ইমপ্রুভ হবে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে। সো মাঠটা খুব ইম্পর্টেন্ট আমাদের। আর এমনি যে লাল বলের প্র্যাকটিস হচ্ছে, যদি একটা ওয়ানডে বাকি আছে, লাল বলের ক্রিকেটারদের কেমন দেখছেন? জাকির এসেছেন, জয় এসেছেন, অমিত হাসান পেস বোলার, আরেকজন আছেন মুগ্ধ, ওরা আগে থেকেই এক্সপার্ট। তো আমি আসার পরে আমার সাথে আলাপ হয়েছে, ওরা কী করতে চায় আমি জাস্ট জানার চেষ্টা করেছিলাম, সেই অনুযায়ী আমি ওদের ফিল্ডিং, এবং ওরা খুবই এক্সাইটেড, এবং কয়েকজন এসে আমাকে বললো যে মেডেলটা কিন্তু আমি নিব আগামী ম্যাচে। এই যে একটা উদ্দীপনার ভিতরে, এই যে একটা আগ্রহ সৃষ্টি, তো এটাই পজিটিভ সাইড, যে এটা ইম্প্যাক্ট ফেলেছে বিভিন্ন প্লেয়ারদের মনে। সো এটা অনেক ভালো, আমার নিজের কাছে ভালো লাগছে যে প্লেয়াররা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা মেডেল পেতে চায়, ভালো ফিল্ডিং করে। একটা কিউরিয়াস কোশ্চেন, টেস্টে কিভাবে দিবেন? প্রত্যেক দিন হিসেবে দিবেন না? এটা ম্যাচ শেষেই দিব, বাট প্রতিটা ইনিংসের যখন ফিল্ডিং হবে তখন আমি পয়েন্ট সিস্টেম, গ্রেড সিস্টেম, পয়েন্ট সিস্টেম সবগুলো একসাথে করে দেন কার কত পয়েন্ট কম বেশি এটার উপর নির্ভর করে বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আপনি যখন ড্রেসিং রুমে পুরস্কারটা দেন তখন কি এমন কখনো হয়েছে যে এক পুরস্কারে 3জন দাবি করেছে বা 2জন দাবি করেছে, আমি এরকম কোনো হেজিটেশনে পড়েছেন কখনো? না, তেমন হেজিটেশনে পড়িনি, কারণ আমি আগেই ডিসক্রাইব করে দিই যে কার কত পয়েন্ট এবং কে কোথায় ডাইভ দিয়ে রান সেভ করেছে টিমের জন্য, ক্যাচ ধরেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো এটা যখন বিশ্লেষণ করি তখন প্লেয়াররা অ্যাকসেপ্ট করে নেয়। এখন এই দলে আছেন, এই দলে আপনার প্রিয় ছাত্রকে, মানে ক্লাসের এই দলে প্রিয় ছাত্র আসলে মানে এটা অ্যাজ এ ফিল্ডিং কোচ আমাকে খুব বিপদে ফেলে দেয়, কারণ সবাই ভালো, স্পেশালি সবাই ভালো, পেস বোলার থেকে শুরু করে যারা ব্যাটসম্যান, স্পিনার, সবাই ভালো ফিল্ডিং করে এবং সবাই খুব পরিশ্রমী এবং সবাই খুব আগ্রহ ফিল্ডিংয়ের প্রতি। এটা আমার কাজটা ইজি করে দেয়। একদম লাস্ট কোশ্চেন প্রবাবলি, আমরা দেখি সাধারণত ব্যাটিং বা বোলিং দিয়ে যেভাবে নজর কাড়া যায় পারফরমেন্সের ম্যাচে,
ফিল্ডিং দিয়ে সচরাচর খুব একটা দেখা যায় না। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলি কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি, গ্লেন ফিলিপস ব্যাটে বলে ছাড়াও শুধুমাত্র ফিল্ডিং দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন। আপনার কি এরকম কোনো লক্ষ্য আছে আপনার কোনো স্টুডেন্ট গিয়ে এভাবে বিশ্বমঞ্চে নজর কাড়বে ফিল্ডিং দিয়ে? ডেফিনেটলি নিউজিল্যান্ডের প্লেয়াররা ন্যাচারালি ওরা ছোটোবেলা থেকেই বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত থাকে, ওরা ডাইভিং থেকে শুরু করে সব কিছুতে এক্সপার্ট থাকে। আর আমাদের দেশে ক্রিকেটে আমরা শুধু ক্রিকেট নিয়ে ভাবি, সেই ক্ষেত্রে আমাদের প্লেয়াররা কিন্তু অনেক অ্যাথলেটিক আমি বলবো, এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে ভালো ভালো বেস্ট ফিল্ডার যারা ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করবে, ম্যাচ জিতাবে, ম্যাচ উইনিং ক্যাচ ধরবে, রান সেভ করবে, রান আউট করবে, এরকম ফিল্ডার ডেফিনেটলি এখনও আছে, সামনে আরও বেরোবে।